এক মহা দুর্যোগের ঘনঘটা, এছাড়া আর কিছু অন্য ভাষায় বলার নাই। বাংলাদেশে দেখেন, বিএনপি এবং জামাত যদি সত্যিকার অর্থে পথে নেমে যায় একে অন্যের বিরুদ্ধে, তাহলে দেশের অবস্থা কি হতে পারে। আমরা কোনোভাবেই এই জায়গায় উস্কানিমূলক কোনো জায়গাও যেতে চাই না। হিসাব ভিন্ন, বিএনপি ভুল করছে কিনা, জামাত ভুল করছে কিনা, বা আওয়ামী লীগকে বাইরে রাখা হয়েছে সেটার ভবিষ্যৎ এফেক্ট কি, সেগুলো ভিন্ন আলোচনা। কিন্তু বর্তমানে দেশের ভেতরের মানুষটা যেই টেনশনে, এটা গৃহযুদ্ধ হোক বা এটা অন্য কোনো ফর্মে একটা সংঘাতময় রক্তক্ষয় শুরু হোক, বা ভেতর থেকে যারা খেলে এটাকে পাকিস্তান বানাতে যাচ্ছে, যারা মনে করে যে এখানে বিএনপি এবং জামাত এখন হলে পরেই এটা একটা পাকিস্তান পরিস্থিতি তৈরি হবে, এবং জামাত এবং বিএনপির মধ্যে যদি এরকম কেউ থেকে থাকে তাতে সুবিধা আছে, আমেরিকা এখানে লুফে নিবে। সারা পৃথিবীতে এই কাজ আমেরিকা করছে। সেই আল কায়দা সৃষ্টি করছে, আবার আল কায়দার উপরে অভিযান করছে। সেই সিরিয়াতে বাশারকে সরিয়ে দিচ্ছে, সেখানে আবার তারা ভিন্ন গোষ্ঠীকে মদত দিচ্ছে, যুদ্ধ হচ্ছে। ভুরি ভুরি উদাহরণ। আফ্রিকাকে শোষণ করছে নানান জায়গায়। বাংলাদেশকে কি সেরকম করতে চাচ্ছে কিনা এবং এর লক্ষণ আমাদের সামনে কিনা। কক্সবাজারে বিএনপির নেতা রহিম শিকদার, তাকে স্থানীয় বিএনপি নেতা, তিনি একটা ওয়ার্ডের যুব দলের প্রেসিডেন্টও ছিলেন, সাবেক আহ্বায়ক রহিম শিকদার, পানিয়াছড়া বা পানিয়াছড়ি ইউনিয়ন এলাকায় তাকে আক্রান্ত করেছিল জামাতের লোকজন। আব্দুল্লাহ নোমান নামে নেতৃত্ব, পত্রপত্রিকা সব জায়গায় এটা এসছে। এবং কক্সবাজার জামাতের একটা শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানে এক দুটো আসনে জামাত তীব্র প্রতিদ্বন্দ্বিতা করে, পাশও করে, রেকর্ড আছে। সেই জায়গায় জামাত বিএনপিকে এই যে দখলদারিত্ব, ঘটনাটা বলা হচ্ছে দখলদারিত্ব, কিন্তু সারা দেশের রাজনীতির যে পরিস্থিতি জামাত এবং বিএনপির মধ্যে মিললে, আমি এনসিপি কে এখানে অতটা গুরুত্ব দিতে চাই না, কিন্তু জামাত এবং বিএনপি পাশে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, এদের সঙ্গে যদি সত্যি এই রহিম শিকদারের যে ঘটনা ঘটেছে, এই ধরনের ঘটনা ঘটতে থাকে, দেশের কি পরিস্থিতি হবে। এই গত কয়েকদিন ছাত্রদল যে পল্টনে বিশাল মিছিল করলো, আমি 15 জুলাই কথা বলছি, তার আগের দিন 2025-এ, সেখানেও কিন্তু সরাসরি শিবির নামটা দায়িত্বশীল নেতারা নেয় না। তারা বলছে একটি গুপ্ত সংগঠন, ইনডাইরেক্টলি বলছে, মানে নাম না নেও, মোটামুটি এটা একটা রাজনৈতিক শালীনতা বোঝায়, যা ইচ্ছা বলেন, নামটা নিয়েন না। এরকম একটা সিচুয়েশন চলতেছিল, কিন্তু এখন সেগুলো প্রকাশ্যে চলে আসছে। স্বেচ্ছাসেবক দল প্রোগ্রাম করেছে, শাহবাগে অবস্থান করেছে, ঘেরাও করেছে। সেখানে কি বলা হচ্ছে? সেখানে শুধু জামাতে ইসলামী না, সেখানে আপনার ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, ইসলামী ছাত্র শিবির, তাদেরকে নিয়ে একদম কড়া ভাষায় কথা বলেছে স্বেচ্ছাসেবক দলের নেতারা। সারা দেশে প্রশাসনের নির্লিপ্ততায় আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ও ষড়যন্ত্রমূলক ভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে ছাত্র দলের পরিবার রাজধানী সহ সারা দেশে জেলা ও মহানগর পর্যায়ে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। কেন রে বাবু? এই যে মবে পড়ে মানুষজন যেভাবে আক্রান্ত হয়েছে, ওই বিএনপি তো তখন এরকম অবস্থান করে না। আইন শৃঙ্খলা পরিস্থিতি তলানিতে যেতে যেতে কোথায় গিয়েছে? সরকারের কোনো ইন্টারেস্ট, বরং সরকারের লোকজন মবকে আরো প্রশ্রয় দেওয়ার মতন উপক্রম। সেইখানে বিএনপি এতদিনে কেন নিজের গায়ে পড়েছে? তাই একটা কথা বলে না যে শহরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না। তো বিএনপি বুঝতে পারছিল না যে এই আগুন কোথায় যাবে। যাদেরকে নিয়ে খেলা হয়েছে তারা মনে করেছে আওয়ামী লীগ পিটাক পিটাক, মব দিয়ে আওয়ামী লীগ পিটাক। আমরা অনেকবার বলেছি এর একদিন আপনাদের কেউ খাবে। এখন ওনারা আছেন, ঠিক আছে বলছে। তারপরে যে জায়গাটায় আমরা উল্লেখ করতে যাচ্ছি, এই কর্মসূচি থেকে জামাতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে সতর্ক করে বলা হয়, দেশের স্বার্থে, জাতীয় ঐক্যের স্বার্থে বিএনপি অঙ্গ সংগঠনগুলো ধৈর্য ধরে আছে, তবে ধৈর্যের বাঁধ ভাঙলে এর পরিণতি ভয়াবহ হবে। এদিকে বৃহস্পতিবার একই বিষয়ে সামনে রেখে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে যুবদল। ভয়াবহ পরিণতি বলতে বাংলাদেশের রাজনীতিতে মানুষ কি বুঝে? ভয়াবহ পরিণতি কি, কাকে মিন করে রাজনৈতিক দলগুলো? আর সেটা যদি যুবদল, স্বেচ্ছাসেবক দল তারা হয়, আমরা বুঝি, আপনারা বোঝেন, তাহলে সেই ভয়াবহ দিকে কেন যেতে হবে, টার্ন করতে হবে? বিএনপি এই জায়গাটায় যদি এখন মনে করে থাকে যে তারা একদম দেয়ালে পিঠ থেকে গেছে, আর ইলেকশন একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে, বিএনপি এখনো পাবলিকলি বলে যাচ্ছে ইলেকশন ফেব্রুয়ারিতে হবে। প্যাচটা কোথায় দেখেন? তারেক রহমানের সঙ্গে মিটিং হয়েছে ডক্টর ইউনূসের, 1 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত সরকার, ইলেকশন কমিশন কেউ আনুষ্ঠানিকভাবে বলেছে? আপনারা ধরতে পারবেন সামনে কোনোদিন ধরতে পারবেন যে ডক্টর ইউনূস সাহেব জাতির সামনে বলেছে ফেব্রুয়ারিতে নির্বাচন, স্পষ্ট কোনো বাট কিন্তু ছাড়া? উনি তো এটা কখনো বলেন নাই, তার লোকজনও বলে নাই, দায়িত্বশীল লোকজন, মনে কোনো উপদেষ্টা বলে না।
একজন উপদেষ্টাও যদি বলতো ঠিক আছে এখন তো আমাদের হাতে সময় কম, যা করেন ভাই সংস্কার টংস্কার গুছায় ফেলেন, বিচারটা করে ফেলতেছি, আসেন সবাই মিলে নির্বাচনের জন্য ঝাঁপায় পড়ে, নির্বাচন পরিবেশ কেমনে হবে না, তা ওনাদের তো টেনশনে আছে রাতে ঘুম হারাম কিনা যে আওয়ামী লীগ বাইরে রেখে নির্বাচন কেমনে করবো, আওয়ামী লীগ বাইরে রেখে নির্বাচন করলে নির্বাচনে কি হতে পারে, কি বলে রাষ্ট্রবিজ্ঞানীরা, চিন্তাবিদরা, গবেষকরা, যেটা টাফ হবে। আর টাফ কোথায় হবে? আওয়ামী লীগ কি ধোয়া তুলসী পাতা, ফেরেস্তা দল? আওয়ামী লীগের মানুষ চিনে না এই জিনিস যে কি, অনেকবার তো বলেছি বিরোধী দলে থাকলে এর আবার ভিন্ন রূপ আছে। তো সেই রূপ যদি ধারণ করে ওই দল, তাহলে নির্বাচনের সময় তারা কি একেবারে হাতে চুরি পরে বসে থাকবে? এরকম সিচুয়েশন হবে। বাংলাদেশে বিএনপির সবচেয়ে বড় মানুষটা, জামাতে ইসলামের সবচেয়ে বড় মানুষটা বোধহয় মনে করে না। আর পুলিশ বাহিনী এখন যে সিচুয়েশন আছে, এই সিচুয়েশনে তো এই জন্য নির্বাচনের দিকে তাদের অত একটা হিম্মতও লাগে। একটা গভর্নমেন্ট যে একটা নির্বাচন, নন পলিটিক্যাল একটা গভর্নমেন্ট একটা নির্বাচন তুলে আনবে, এটার জন্য তার নিজের একটা গার্ডসের প্রয়োজন আছে না? এখন এই সরকার খেলতে পারে, বিশ্বমানের খেলোয়াড় হতে পারে। গল্প দিয়ে শেষ করি। আমাদের গ্রামগঞ্জে শহর থেকে জুডো ক্যারাটে শিখে খুব যায় গ্রামে, ব্ল্যাক বেল্ট পেয়েছে, হ্যান্ড পেয়েছে, ত্যান পেয়েছে, গিয়ে মানে এমন ভাবে হাঁটে মনে হয় যে একেবারে জ্যাকি চ্যান চলে আসছে, হ্যাঁ মানে একদম চায়না থেকে এসছে, সেরকম ভাবে হাঁটাহাঁটি ভাবটা। গেঞ্জাম একটা লাগুক, লাগলে পরে বাঁশের লাঠি নিয়ে গ্রামের রাখালটা যখন দৌড়ান দেয়, কই ব্ল্যাক বেল্ট আর কই ব্লু বেল্ট কই যায়? মানে এই সরকার বিশ্বমানের খেলোয়াড় খেলতে আসছে বাংলাদেশের ফিল্ডে। এইখানে মেসি এসেও বাংলাদেশে খেললে, বাংলাদেশে ফুটবল খেলার মাঠগুলো দেখেন না গ্রামগঞ্জে, মেসি মেসি থাকবে কিনা সন্দেহ আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিমা।